নমস্কার সবাইকে। আজকে হেলথ টপিকে আমরা আলোচনা করব, রোজ একটা গোটা ডিম খেলে কি হার্টের ক্ষতি হয়? ডিমের মতো একটি উপাদেয় খাবার নিয়েও অনেক প্রশ্ন রয়েছে মনে। যেমন অনেকেই মনে করেন রোজ ডিম খেলে নাকি বিগড়ে যেতে পারে হার্টের অবস্থা। তবে এই কথার কি কোনো যুক্তি রয়েছে, নাকি এটা মিথ? ডিম খেতে খুবই ভালোবাসেন অনেকেই, তাই রোজ একটা করে অনেকে ডিম খান। আর এটাই অনেকের কিন্তু দীর্ঘদিনের অভ্যাস। ডিম সবার মতে একটি অত্যন্ত উপকারী, এবং রোজ খেলে কিন্তু হার্টের অবস্থা খারাপ হতে পারে, এটা অনেকের ধারণা। তাই প্রত্যহ গোটা ডিম না খাওয়াই শ্রেয়। পুষ্টির ভাণ্ডার কী কী রয়েছে ডিমের ভেতরে? আমাদের প্রিয় ডিমে রয়েছে খুব উচ্চ মানের প্রোটিন। আর এই প্রোটিন শরীর খুব সহজেই গ্রহণ করে নেয়। শুধু তাই নয়, এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি 2, ভিটামিন বি 12, ভিটামিন বি 5, সেলেনিয়াম থেকে শুরু করে একাধিক জরুরি উপাদান। আর এই সমস্ত উপাদান কিন্তু শরীর এবং স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে একাই 100। তাই সুস্থ সবল জীবন কাটাতে চাইলে নিয়মিত ডিম খেতে হবে। তাতেই শরীরের হাল ফিরবেন বলে জানালেন অনেক চিকিৎসক বা বিশেষজ্ঞরা। তাহলে রোজ একটা ডিম খেলে কি হার্টের ক্ষতি হয়? এই প্রশ্নের উত্তরে ডাক্তারবাবুরা বলেন, একটা সময় ভাবা হতো রোজ একটা কুসুম শুদ্ধ ডিম খেলে বুঝি হার্টের অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তবে বর্তমানে একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে ডিমের কুসুমে উপস্থিত কোলেস্টেরল কিন্তু হার্ট বা শরীরের কোনো ক্ষতি করে না। উল্টে অন্যান্য কারণেই হৃৎপিণ্ডের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই ডিমকে বারবার ভিলেন করে দেওয়ার এই অভ্যাস ছাড়তে হবে। তার বদলে নিয়মিত ডায়েট রাখুন এই খাবার। এই কাজটা করলেই শরীরে পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলতে পারবেন। তাহলে কতগুলি ডিম খাওয়া উচিত? একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসেই দিনে একটা গোটা ডিম খেতে পারেন, তাতে সমস্যার কিছু নেই। তবে ডায়াবেটিস, হাই কোলেস্টেরল বা হার্টের অসুখ থাকলে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিন। তার পরামর্শ মেনে সপ্তাহে 3 থেকে 4টে গোটা ডিম খেতেই পারেন, তাতে সমস্যা হবে না বলেই অনেকেই জানান, ডাক্তারবাবুরাই জানান। তবে ডিম খেয়ে উপকার পেতে চাইলে তা ভালো করে সিদ্ধ করে খান। কোনো মতেই ডিম ভাজা বা ডিমের পোচ করে খাওয়া চলবে না, তাতে কিন্তু হার্টের উপরে চাপ বাড়বে। তাহলে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন? হার্টকে সুস্থ রাখতে চাইলে বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ করুন, কারণ এসব খাবারে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। আর এই দুটি উপাদান হার্টের সরাসরি ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও খাওয়া চলবে না রেড মিট, ঘি, মাখন। তার বদলে আপনার খাবারে জায়গা করে দিন ফল, শাক সবজির মতো কিছু উপকারী খাবারকে। এসব খাবারে উপস্থিত ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে আপনি অনায়াসে সুস্থ সবল জীবন কাটাতে পারবেন। আর ব্যায়াম হলো মাস্ট। হার্টের হাল ফেরাতে চাইলে দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে জিমে গিয়ে ঘাম ঝরালেই উপকার মিলবে বেশি। তবে আপনারা যারা জিমে যেতে চাইছেন না, তারা চেষ্টা করুন নিয়মিত বাড়িতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার। আর ব্যায়ামে অনীহা থাকলে হাঁটুন, সাইকেল চালান, সাঁতার কাটুন। তাতেও একাধিক উপকার মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাহলে প্রতিদিন ডিম খাওয়া ভালো না মন্দ? সুপারফুড শব্দটা আধুনিক ডায়েটে পরিচিত শব্দ। সুপারফুডের মধ্যে ডিম অন্যতম। ডিমে উচ্চ মানব সম্পদ, আমিষের সঙ্গে বিভিন্ন রকম ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। আবার এই ডিমই
কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেরই মনে প্রশ্ন, রোজ কি ডিম খাওয়া যাবে? যেটি আগে আমি বললাম। তাহলে ডিমের পুষ্টি উপাদানের মধ্যে কি কি রয়েছে? একটি বড় আকারের ডিমে প্রায় 78 ক্যালোরি রয়েছে, 6 গ্রাম প্রোটিন ও 5 গ্রাম চর্বি থাকে। ভিটামিন এ থাকে 8%, 6% ফোলেট, 15% B5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, 23% থাকে B12, 20% থাকে B2। এছাড়া পাবেন ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন ডি, ই, B6, ক্যালসিয়াম এবং জিঙ্ক। এখনও তো ডিমে ওমেগা 3ও যুক্ত করা থাকে। কেন প্রতিদিন খাবেন এই ডিম? ডিমের কুসুমে লুটেইন এবং ক্যারোটিনয়েড থাকায় বয়স্কদের ক্ষেত্রে মাসকুলার ডিজেনারেশন হয়ে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা থাকে। এছাড়াও ভিটামিন এ চোখের জন্যে উপকারী। ডিমের ফোলেট, B6, B12 রক্ত শূন্যতা হতে দেয় না। ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা আমাদের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ও বিভিন্ন ক্যান্সার প্রতিরোধী উপকারী। ডিমের ভিটামিন ডি হাড় এবং পেশি মজবুত করে। অনেকের প্রশ্ন থাকে, ডিমে কোলেস্টেরল থাকে, তাই ডিম খাওয়া যাবে কি না? ডিমের কুসুমে প্রায় 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যার মধ্যে বেশিরভাগ HDL বা ভালো কোলেস্টেরল। প্রতিদিন আমাদের এর চেয়ে বেশি কোলেস্টেরল প্রয়োজন, তাই প্রতিদিন একটি বা দুটি ডিমের কুসুম শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। ডিমের সাদা অংশ অ্যালুমিনিন এবং শরীরের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে, যা পেশি তৈরি করে, ওজন, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয়। প্রতিদিনের প্রোটিনের উৎস হিসাবে ডিম সবচেয়ে সহজলভ্য এবং তুলনামূলক সস্তা। তবে এত কথার মধ্যে কিছু মন্দ কথাও রয়েছে। এই ডিমে যদি আমরা প্রাণীজ চর্বি যোগ করি, যেমন মাখন ও ঘি, তাহলে এর ক্যালোরি কিন্তু অনেক বেড়ে যাবে এবং স্বাস্থ্যের জন্যে ক্ষতির কারণ হয়ে পড়বে। আমি এই জন্যই বললাম, ধরুন কেউ ডিমের কারি করলো, ডিমের কারিতে ঘি বা মাখন যোগ করলো গ্রেভিতে, এবং ওটা কেউ কনজিউম বা খেলো, তাহলে কিন্তু কোলেস্টেরল হু হু করে বেড়ে যাবে। এই কারণে সবচেয়ে ভালো হলো সেদ্ধ বা অলিভ অয়েল বা উদ্ভিজ তেলে রান্না করা ডিম। কিডনি রোগীদের প্রোটিন একটু হিসাব করে খেতে হয়, তাই কিডনি রোগীরা দিনে একটির বেশি ডিম খেতে পারবেন না। অনেকে ডিমে অ্যালার্জি থাকে, তাদের ক্ষেত্রে ডিমটা বাদ দিতে হবে। কাজেই ডিমের মন্দ দিকের চেয়ে ভালো দিকই বেশি, তাই প্রতিদিন ব্রেকফাস্টে একটা ডিম অবশ্যই থাকা উচিত। তো আজকের টপিকে যেটা আমরা আলোচনা করছি, আমাদের মূল বিষয়বস্তু, যে প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়া হলে সেটিও কি স্বাস্থ্যের কী কীভাবে উপকার করতে পারে। প্রতিদিন যদি সেদ্ধ ডিম খাওয়া হলে স্বাস্থ্যের কী কী উপকার হয়। প্রতিদিন একটি ডিম খেলে উচ্চমানের প্রোটিনের একটি উৎস। ডিমকে কমপ্লিট প্রোটিন বলা হয়, কারণ এতে শরীরের প্রয়োজনীয় 9টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এটি পেশি গঠন করে, মাসল তৈরি করে, শরীরের টিস্যু মেরামত করতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। ডিমে থাকা কোলিন স্মৃতিশক্তি ও ব্রেন ফাংশন উন্নত করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর পুষ্টির নির্দেশিকাতেও প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উল্লেখ করা রয়েছে। ডিমের কুসুমে থাকা লুটেইন এবং জেক্সাথিন চোখের রেটিনা রক্ষা করে এবং বয়সজনিত দুটি সৃষ্টি সমস্যার ঝুঁকি বাড়ায়। ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। সকালে ডিম সেদ্ধ খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স কম খাওয়া যায়। গবেষণায় দেখা গেছে যে
পরিমিত ডিম খেলে এইচডিএল বাড়তে পারে, তাই হৃদযন্ত্রের জন্য উপকারী। ডিমে ভিটামিন এ, ডি, বি12 এবং সেলেনিয়াম থাকে, যা ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে। ডিমে থাকা বায়োটিন এবং প্রোটিন ত্বক এবং চুলের পুষ্টিতে সাহায্য করে। যাদের উচ্চ কোলেস্টেরল ও হার্টের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ নিন। প্রতিদিন একটি বা দুটি ডিম সাধারণত নিরাপদ ধরা হয়। ভাজা ডিমের বদলে সেদ্ধ ডিম স্বাস্থ্যকর। সাধারণত সুস্থ ব্যক্তির জন্য একটি বা দুটি ডিম যথেষ্ট। অতিরিক্ত খেলে উপকারের বদলে সমস্যা হতে পারে। ডিম নানান উপায়ে খাওয়া গেলেও সবচেয়ে বেশি উপকারী হলো ডিম সেদ্ধ। সুসিদ্ধ ডিম চর্বিবিহীন প্রোটিন খুব ভালো উৎস। এটা শরীরে বাড়তি ক্যালোরি যোগ করে না, অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। দুপুর ও রাতে খাবার খাওয়ার পর দুটি সুসিদ্ধ ডিম এবং 1 কাপ সবজি খান, যা 274 ক্যালোরি যোগান দেয়। উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া তাপীয় প্রভাবের কারণে বিপাক বাড়াতে সহায়তা করতে পারে। এর কারণ হলো খাবার হজম করতে, পুষ্টি প্রক্রিয়াকরণ করতে বেশি ক্যালোরি ব্যয় হয়। সেদ্ধ ডিম খাওয়া বেশি কার্বোহাইড্রেট ও চর্বি খাওয়ার তুলনায় বেশি ক্যালোরি খরচা করতে সহায়তা করে, ফলে বিপাক বৃদ্ধি পায়। কোলিনের ভালো উৎস। মস্তিষ্ক, স্নায়ু, হৃদযন্ত্র সচল রাখতে কোলিন সাহায্য করে। এটা মস্তিষ্কের মেমব্রেন ও পেশি সুগঠিত রাখতে সাহায্য করে, যা মস্তিষ্কের ঝিল্লি গঠন করতে সহায়তা করে এবং এটা স্নায়ু থেকে পেশিতে সংবেদনশীল পৌঁছতে সাহায্য করে। সেদ্ধ ডিম চোখের জন্য উপকারী। প্রতিদিন একটা করে সেদ্ধ ডিম খাওয়া ম্যাকুলার ক্ষয় কমায় এবং ডিম সেদ্ধ খাওয়া চোখের ছানি হওয়ার ঝুঁকি কমায়। সেদ্ধ ডিম চোখের জন্য উপকারী। প্রতিদিন একটা করে সেদ্ধ ডিম খাওয়া ম্যাকুলার ক্ষয় কমায়, কারণ এতে রয়েছে লুটেইন এবং জ্যাকিনস্থিন। পৃথিবীতে যত খাবার আছে সেগুলোর মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে অন্যতম হলো ডিম। একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ মুরগি হতে যত পুষ্টি লাগে তার সব কিছুই আছে ডিমের ভেতর। তবে কুসুমে অবস্থিত উচ্চমাত্রার কোলেস্টেরলের জন্যে কিছু দুর্নামও কুড়িয়েছে ডিম। যদিও কোলেস্টেরল শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা স্ট্রাকচার মলিকিউল যেটা কোষের গঠনের জন্যে আবশ্যক। কোলেস্টেরল এবং টেস্টোস্টেরন এবং অ্যাস্ট্রোজেন কর্টিসলের মতো প্রয়োজনীয় হরমোন নিঃসরণ ঘটাতে সাহায্য করে। তবে অতিরিক্ত কোলেস্টেরল অকাল মৃত্যু পর্যন্ত বাড়াতে পারে। মজার ব্যাপার হচ্ছে আমাদের লিভারও কিন্তু প্রয়োজনীয় কোলেস্টেরলের যোগান দেয়। যখন খাবার থেকেই অনেকখানি কোলেস্টেরল আসে তখন লিভার কোলেস্টেরল উৎপাদন কমিয়ে দিয়ে ব্যালেন্স করে। এটা আসলে নির্ভর করছে সারাদিনে আর কি কি প্রোটিন খাওয়া হচ্ছে তার উপর। যদি ডিমের সঙ্গে খাদ্য তালিকায় মাছ, ডাল, মাংস এগুলোও থাকে তাহলে একটা ডিম খাওয়াই ভালো। অন্য কোনো প্রথম শ্রেণীর প্রোটিন না থাকলে 3 বেলা 3টেও খাওয়া যেতে পারে। তবে ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে একটার বেশি না খাওয়ার, কেননা বিভিন্ন উৎস থেকে প্রোটিন গ্রহণ করলে অনেক ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়, যেমন ভিটামিন এ, ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ডালে ফাইবার থাকে, আয়রন, অ্যামাইনো অ্যাসিডও থাকে। তবে বিভিন্ন ক্ষেত্রে ডিমের বিকল্প নেই। ডেঙ্গু বা কোভিডের সময় গর্ভাবস্থায় কোনো অপারেশনের পরে পুড়ে গেলে দিনে অন্য প্রোটিনের সঙ্গেও দিনে একটার বেশি ডিম খাওয়া যেতে পারে, কেননা সেসব সময় শরীরে প্রোটিনের চাহিদা বেশি থাকে আর ফার্স্ট ক্লাস প্রোটিন হিসাবে এই প্রোটিন খরচ হয়ে যায়। এছাড়া জন্মের 6 মাস পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিদিন একটা করে ডিম খাওয়া যাবে। অনেকে বলেন বয়স 40-এর বেশি হয়ে গেলে তখন কুসুম না খাওয়াই ভালো। এটা একদম ভুল কথা। বিশেষ করে অসুখ যেমন কিডনির অসুখে ডিমের কুসুম খেতে নিষেধ করা হয়। অন্যথায় বয়স বাড়ার সাথে সাথে শরীরে ডিমের প্রয়োজনীয়তা বাড়ে।
তাই নিশ্চিন্তে প্রতিদিন একটা করে ডিম খেতে পারেন, মাঝে মধ্যে দুটোও খেতে পারেন, এমনকি দুম করে একদিন 3টে ডিম খেয়েও ফেললেও ক্ষতি নেই। ডিম চুল আর স্বাস্থ্যের জন্যে খুবই কিন্তু ভালো। কাঁচা ডিম দুধের সাথে মিশিয়ে খাওয়া নিয়ে অনেকের মাঝে ধারণা রয়েছে যে এটি শক্তি ও পুষ্টি বাড়ায়, তবে এই বিষয়ে কিছু সতর্কতা ও বাস্তব উপকারিতা রয়েছে। যেমন প্রোটিন সরবরাহ, ডিম এবং দুধ দুটোই উচ্চমানের প্রোটিনের উৎস, শরীরের গঠন, পেশি মজবুত করা এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে। ডিমে থাকা ভিটামিন এ, ডি, ই, বি12 এবং মিনারেল যেমন আয়রন এবং সেলেনিয়াম, দুধে থাকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি আই বা 1। এই দুয়ের মিশ্রণে একটি পুষ্টিকর পানীয় হতে পারে, ওজন বাড়াতে পারে। এটি উচ্চ ক্যালোরিযুক্ত, তাই শরীর দুর্বল বা ওজন বাড়ানোর দরকার হলে কার্যকর হতে পারে। কাঁচা ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকতে পারে, যা পেটের সমস্যা, জ্বর, বমি, ডায়রিয়া ইত্যাদি ঘটাতে পারে, যেটি ঝুঁকি থাকে। কাঁচা ডিমের সাদা অংশে থাকে অ্যাভিডিন নামক একটি প্রোটিন, যা বায়োটিন বা ভিটামিন বি7 এর শোষণে বাধা দেয়। এতে চুল, ত্বকের সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদে। আর কাঁচা ডিম অনেকের পেটে হজমে সমস্যা করতে পারে বা গন্ধে অরুচি হতে পারে। সেদ্ধ ডিম বা আধা সেদ্ধ ডিম ব্যবহার করাই নিরাপদ। কাঁচা ডিম খেতে চাইলে পাস্তুরাইজড ডিম বেছে নেওয়া ভালো, যেখানে ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। যেখানে নতুন খাদ্য অভ্যাস শুরু করার আগে আমি যেটা বলি, চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম, বিশেষ করে যদি স্বাস্থ্য সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্ট পেশেন্ট হলে নেওয়া উচিত। তাই দুধ প্লাস কাঁচা ডিম মিশিয়ে খাওয়াতে কিছু পুষ্টিগুণ থাকলেও এটি খাওয়ার ঝুঁকি আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে। নিরাপদ বিকল্প হলো ডিম, সেদ্ধ ডিম এবং দুধ খাওয়া, আলাদা আলাদা খাওয়া। তাহলে কি আলোচনা করলাম? ডিমে প্রোটিন, ভিটামিন এ, ডি, ই, বি12, মিনারেলস, সেলেনিয়াম, ফসফরাস, ভালো ফ্যাট থাকে। এটি শরীরের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক, ওজন নিয়ন্ত্রণ করে, পেশি গঠন করে, মস্তিষ্কের স্বাস্থ্য, যেমন কোলিন নামক উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। চোখের জন্য এটি ভালো। ডিমে লুটিন ও জিয়াজ্যান্থিন থাকে, যা চোখের রেটিনা রক্ষা করে এবং চোখের সমস্যা যেমন ক্যাটারাক্ট প্রতিরোধে সহায়ক। ইমিউনি সিস্টেম শক্তিশালী করে। ডিমে থাকা সেলেনিয়াম ও ভিটামিন ডি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, শক্তি বৃদ্ধি করে। সকালে ডিম খেলে দিনভর শক্তি বজায় থাকে। এটি ধীরে ধীরে পচে শক্তি সরবরাহ করে। তবে অতিরিক্ত খেলে কিন্তু, বারবার বলছি, কোলেস্টেরল বা ওজন বৃদ্ধির ঝুঁকি থাকতে পারে। তাই প্রতিদিন 1 থেকে 2 সেদ্ধ ডিম খাওয়া নিরাপদ। তাহলে আজকে আমরা ডিম দিয়ে আলোচনা করলাম যে ডিম খাওয়া কি ঝুঁকির কোনো কারণ, কোলেস্টেরল বৃদ্ধি পায়, না শরীর ঠিক থাকে। তাহলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, যেটি বললাম, হৃৎপিণ্ডের জন্য ভালো, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, এনার্জি দেয়, এগুলো। আর প্রতি 100 গ্রাম এছাড়া হাঁসের সিদ্ধ ডিম খেলে কি উপকার না ক্ষতি, এটাও একটা আলোচনা। হাঁসের সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে, তবে এর কিছু সম্ভাব্য ক্ষতিও থাকতে পারে। যেমন উপকারিতার মধ্যে প্রোটিনের উৎস, হাঁসের ডিম উচ্চমানের প্রোটিনের উৎস, যা শরীরের পেশি গঠনে সহায়ক। ওমেগা ফ্যাটি অ্যাসিড, এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। হাঁসের ডিম নিয়ে আলোচনা করছি, যা হৃদরোগ প্রতিরোধ সাহায্য করে। ভিটামিন ও খনিজ সমৃদ্ধ,
হাঁসের ডিমে ভিটামিন এ, ডি, বি12, সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। ইমিউনিটি সিস্টেম উন্নত করে, এটি শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চোখের স্বাস্থ্যের জন্য এটি খুব ভালো। হাঁসের ডিমের ভিটামিন এ এবং লুটেইন চোখের জন্য উপকারী। আর ক্ষতির দিক, কোলেস্টেরল বেশি। হাঁসের ডিমে মুরগির ডিমের তুলনায় অনেক বেশি কোলেস্টেরল থাকে, তাই যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের সতর্ক থাকতে হবে। অ্যালার্জি, হাঁসের ডিমে কিছু মানুষের অ্যালার্জি হতে পারে, বিশেষ করে যাদের ডিমে সংবেদনশীলতা আছে। পাচনতন্ত্রের সমস্যা, অতিরিক্ত ডিম খাওয়া হজমের সমস্যা তৈরি করতে পারে। তো যেটি আজকে আলোচনা করলাম যে ডিম আমাদের ক্ষতি করে নাকি এটি সত্যি আমাদের জন্যে খুবই একটি প্রয়োজনীয়। গবেষণা বলছে, শেষের দিকে বলবো, ডিম খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে অনেক চিকিৎসকের মতে। তাই এই ধারণা অতিরঞ্জন ছাড়া আর কিছু নয়। বিভিন্ন সময়ে বেশ বড় সংখ্যক মানুষের খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্য পরীক্ষা করে গবেষকরা দেখেছেন দিন দিন মানুষের মাঝে বেড়ে চলা হৃদরোগের সাথে ডিমের খাওয়ার কোনো সম্পর্ক নেই। কোলেস্টেরল মানুষ এবং অন্যান্য প্রাণীকোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেহের হরমোন সংক্রান্ত বিভিন্ন কাজে প্রভাব ফেলে। প্রাকৃতিকভাবেই যেহেতু শরীরে একটা নির্দিষ্ট মাত্রায় কোলেস্টেরল আছে, কিন্তু ঘটনা অন্যখানে। আমরা যে প্রচুর পরিমাণে মাংস জাতীয় খাবার খাই তাতে কোলেস্টেরলের সাথে আরেকটি জিনিস থাকে, স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাট। আর আপনি জেনে অবাক হবেন যে হৃদরোগের জন্যে কোলেস্টেরলের চেয়ে এই সম্পৃক্ত ফ্যাটই বেশি দায়ী। ফ্রেডম্যান স্কুল অফ নিউট্রিশন সায়েন্স এবং পলিসি অ্যাট টাফটস ইউনিভার্সিটি এর নিউট্রিশন সায়েন্স এবং পলিসি এর অধ্যাপক এলিস লিচটেনস্টাইন বলেন যে রক্তের প্লাজমাতে এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন এর মাত্রা কী অবস্থায় আছে তা জানার প্রধান মাধ্যম হলো এই স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাট। এবার আসা যাক যুক্তি প্রমাণে। ডিমের ভেতরে প্রচুর পরিমাণে কোলেস্টেরল আছে, 186 মিলিগ্রাম। তার মাঝে 184 মিলিগ্রামই আবার রয়েছে ডিমের কুসুমে। আর সম্পৃক্ত ফ্যাটের পরিমাণ সেই তুলনায় অনেক কম। গ্রাম স্কেলে প্রকাশ করা হলে ডিমের কুসুমে এর পরিমাণ হলো 1.6 গ্রাম। কেউ যদি তার কোলেস্টেরলযুক্ত খাবারের পরিমাণ 100 মিলিগ্রাম কমিয়ে দেয় তবে তার রক্তে এলডিএল মাত্রা কমবে 2.2 পয়েন্ট। আর কেউ যদি তার প্রতিদিনের খাদ্যাভ্যাস থেকে সম্পৃক্ত ফ্যাটের পরিমাণ 4 থেকে 7%, 4 to 7% কমায় তবে তার রক্তের এলডিএল এর মাত্রা একদম স্বাভাবিক হয়ে যাবে। এখন ভেবে দেখুন, ডিম কম খাবেন নাকি মাংস? জাপান হচ্ছে বিশ্বের শীর্ষ ডিম ভক্ষণকারী দেশ। সেখানে একজন ব্যক্তি বার্ষিক গড়ে 328টি ডিম খেয়ে থাকেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের তুলনায় তাদের হৃদরোগের আক্রান্ত হওয়ার হার একদমই কম। কিন্তু কেন? কারণ জাপানিজদের খাবারে সম্পৃক্ত ফ্যাটের অস্তিত্ব থাকে না বললেই চলে। তারা মাংস জাতীয় খাবার আমেরিকানদের তুলনায় অনেক কম খান। এর ফলে মার্কিন নাগরিকদের দেহে এলডিএল এর মাত্রা অনেক বেশি হয়ে থাকে। এর ফলে তাদের মাঝে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেশি। হাওয়ার্ড স্কুল অফ পাবলিক হেলথ এর এপিডেমিওলজি এবং নিউট্রিশন বিভাগের অধ্যাপক ওয়াল্টার ইওলেট বলেন যে প্রতিদিন একটা ডিম খাওয়ার ফলে রক্তের কোলেস্টেরলের মাত্রার তেমন উল্লেখযোগ্য কোনো তারতম্য হয় না। আর ডিম খেলে রক্তে এলডিএল এর মাত্রা খুব সামান্য বাড়ে, যতটুকু বাড়ে তা ডিমের অন্যান্য পুষ্টিগুণের মাধ্যমে স্বাভাবিক মাত্রায় চলে আসে।
আর অন্যদিকে কেউ যদি প্রতিদিন মাংস এবং চর্বি বহুল খাবার খান, কোনো সবজি বা ফল না খেয়ে, তবে সে আর প্রতিদিন একটা ডিম খাওয়ার জন্যে বেঁচে নাও থাকতে পারেন। ডিম প্রোটিনের খুব ভালো একটি উৎস। এছাড়াও ডিমের কুসুমে রয়েছে কোলিন এবং মাতৃগর্ভে থাকা শিশু এবং প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। ডিমের কুসুমে আরও রয়েছে লুটেইন, যেটি বলেছি, এবং আর কি রয়েছে, জিএক্সেনথিন নামে দুটি ফাইটোকেমিক্যাল, যা চোখের বিভিন্ন রোগ হওয়া থেকে আমাদেরকে রক্ষা করে। ডিমের ভিটামিন ডি দাঁত এবং হাড়ের জন্য খুব উপকারী। সবশেষে তাই ক্যাথারিন ট্যালমেজেস বক্তব্য, গো অ্যাহেড অ্যান্ড ইট অ্যান এগ এ ডে। এখানে আজ ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এটি শুধুমাত্র একটি ইনফরমেটিভ ভিডিও। আমার ভিডিও কোনো সময় কোনো মেডিসিন বা কোনো ট্রিটমেন্টের সাবস্টিটিউট হতে পারে না। তাই আমার মতে শারীরিক কোনো প্রবলেম বা সমস্যা থাকলে, যেমন ডায়াবেটিস, কোনো ক্রনিক ডিজিজ থাকলে ডায়াবেটিস হতে পারে, হাই কোলেস্ট্রল থাকতে পারে, হাই প্রেশার হতে পারে, হার্ট পেশেন্ট হতে পারেন, কিডনি পেশেন্ট হতে পারে, এদের জন্যে সবসময় আমার মতে ডাক্তারবাবুর পরামর্শ নিন। ডাক্তারবাবু যেটা বলবেন সেটি আপনার শরীরের জন্যে অনেক ভালো। তাই কোনো শারীরিক সমস্যা হলে এবং কি খাবেন না খাবেন তার জন্যে কোনো ভালো ডায়েটিশিয়ান এবং ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলটিকে প্লিজ, আবার বলছি, রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টস করুন। ভালো থাকবেন।